ইসরায়েলের থেকে প্রায় 1500 কিলোমিটার দূর থেকে যুদ্ধ বিমান এগিয়ে গিয়েছে তেহরানের আরাক অঞ্চলের এই পরমাণু কেন্দ্রের ওপর। এই লাল দিয়ে মার্ক আউট করা হয়েছে মাথাটা যে গম্বুজ, ওই জায়গাটাতেই পরমাণু চুল্লি রয়েছে, পরমাণু রিঅ্যাক্টর রয়েছে। এবার দেখুন সেই পরমাণু রিঅ্যাক্টরের ভেতরের অংশটা দেখাচ্ছে ইসরায়েল। পরমাণু রিঅ্যাক্টরের ভেতরে কি থাকে? কুলার থাকে, যেখানে আমরা দেখেছি চার্নোবিল, যদি কেউ দেখে থাকেন সেই চার্নোবিলের সময় যে রিঅ্যাক্টর, বিরাট বড় একটি চুল্লি যার ভেতর প্রতি মুহূর্তে তাপ নির্গত হচ্ছে এবং বিভিন্ন এলিমেন্ট যেগুলো তেজস্ক্রিয় এলিমেন্ট বলা হয়, তেজস্ক্রিয় পদার্থ, সেগুলো নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করছে এবং করে প্রচুর পরিমাণে তাপ উৎপাদন করছে, শক্তি উৎপাদন করছে। সেই তাপটাকে ধরে রাখার জন্য যে রিঅ্যাক্টর প্রয়োজন হয়, সেই রিঅ্যাক্টরের বা চুল্লির নিচে একটা কুলেন্ট প্রয়োজন হয় যেটা ঠান্ডা করে এই রিঅ্যাক্টরটিকে। এই সব কিছু ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ভয়ঙ্কর ভাবে এই ধ্বংসের ছবি তুলে ধরেছে ইসরায়েল। একদিকে যেমন ছবি তুলে ধরেছে, আরেকদিকে গ্রাফিক্সের মাধ্যমে একদম ভেতরটা দেখিয়ে দিয়েছে যে পরমাণু কেন্দ্র বা চুল্লিটির ভেতর কি ছিল, কোন কোন ফ্লোর ছিল, কোথায় কি চলছিল এবং কিভাবে এটি ধ্বংস হলো। ভয়ঙ্কর সেই ছবি দেখে গোটা বিশ্ব আটকে উঠেছে, কিভাবে এত বড় একটি পরমাণু রিঅ্যাক্টর, পরমাণু চুল্লি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে পারে।